হাসিনার আমলে কি ছিল? অলিগার্কদের রাজত্ব। আমরা অলিগার্কদের পদধ্বনি দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, আপনার যে কথাটা সবচাইতে বড় জিনিস যেটাতে হাত দিয়েছে তারা, সেটা হলো আপনার বিচার বিভাগের স্বাধীনতা। আর বিচার বিভাগে হাত দেওয়া মানে হলো আপনি স্বৈরতন্ত্রের পথে অগ্রসর হচ্ছেন। কারণ শেখ হাসিনা অনেক কিছু করেছে, আপনারা জানেন, সংবিধানের নামে। এমনকি যে আন্দোলনটায় যে নাহিদরা করেছে সেটাও তো সংবিধান থেকেই শুরু। সংবিধানে বলেছিল কোটা হবে, তারপরে আবার সেটাকে ওভারটার্ন করে দিল, সেখান থেকে এখানে আসলো। সংবিধানকে ব্যবহার করে কেয়ারটেকার গভর্নমেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে। একটা কথাই আছে যে পলিটিক্যাল কোশ্চেন মাস্ট বি সেটেলড পলিটিক্যালি। পলিটিক্যাল কোশ্চেন যদি বারবার বিচার বিভাগকে টেনে নিয়ে আসেন, সেটাকে বলে আপনার জুডিকেশন অফ দি পলিটিক্স। তার মানে আপনি জুডিশিয়ারিকে ধ্বংস করে দিচ্ছেন। এবং জুডিশিয়ারিকে ধ্বংস করে দিলে শুধু যে মানবাধিকার লঙ্ঘন হয় তা না, রুল অফ ল লঙ্ঘন হয় তা না, এটা লঙ্ঘন করে সোশ্যাল জাস্টিস, যেটাকে আমরা বলি ইনসাফ। সবচেয়ে বড় জিনিস হলো সংবিধানের যে আপনার মুরব্বী, যিনি সংবিধানকে রক্ষা করবেন যাতে দেশে সাংবিধানিক আইন চলে, সেটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। শেষ কথা আমি যেটা বলতে চাই, আমি দেখছি শুধু ছল চাতুরি। কারণ এখানে আপনার নাম কি, সালাউদ্দিন সাহেব আর একটা কথা দেখলাম, আমি কাগজে আস্তে আস্তে পড়ছিলাম যে না গণভোটকে আমরা মেনে নেব, গণভোটকে আমরা 4th শিডিউলে ওটাকে আপনার ইনক্লুড করে নেব। 4th শিডিউলে ইনক্লুড করলে পরে আপনার ওটাকে ভ্যালিডেশন দেওয়া হবে। কিন্তু 4th শিডিউলকে আপনি যদি ইনক্লুড করেন, ওটা কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে আসতে পারে, যেটা আপনার কোর্ট পরে জুডিশিয়াল ভাবে রিভিউ করতে পারে। আরো একটা, সবাইকে গোল খাবারের জন্য একটা কথা উনি সব সময় বলে থাকেন, সেটা আমাদের কথা, এই যে আইনের কচকচানি, যেটা ডক্টর মাহবুবুল্লাহ সাহেব বলেছেন, সেটা হলো যে উনি বলে সংবিধান সংস্কার করা যায় না, সংবিধানকে সংশোধন করতে হয়। অবশ্যই সংবিধানকে সংস্কার করা যায়, পৃথিবীর বহু দেশই করেছে। উনি সংবিধানের কথা, সংশোধনের কথা কেন বলেন? কারণ কনস্টিটিউশন যদি সংশোধন হয় তাহলে সেটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসে না। উনি কিন্তু সংবিধান ভালো করে পড়েছেন, বোঝা যায়, কিন্তু পড়েছেন যে কোন কোন আইন দিয়ে আমি এই পুরা আন্দোলন জুলাই প্রত্যেকটাকে ব্যর্থ করে দিতে পারবো। সেই জন্যই কিন্তু উনি সংবিধানটা কিন্তু ওনার ভালো জানা আছে, এটা বোঝা যায়, ওনার কথাবার্তা শুনলেই বোঝা যায়। কারণ ওটার কাউন্টার আর্গুমেন্ট দেওয়ার জন্য লোকের দরকার। আপনি যেটা বলছেন এটা তো পুরোপুরি সংবিধান নয়, আপনি তো অর্ধেকটা বলছেন না। আপনি সংবিধানের স্পিরিটের কথা কোথায় বলছেন, যেটা একদম এস্টাবলিশ ফ্যাক্ট ইন এ কনস্টিটিউশনাল গভর্নমেন্টে। উনি কিন্তু অর্ধেকটা বলেন না। এই ছল চাতুরি, আমার তো মনে হয় আমাদের ভালো ভালো লয়ার অনেক আছে, আমি শিওর ওনাকে চ্যালেঞ্জ করা উচিত, বসা উচিত। লাস্ট কথা হলো, যেভাবে উনি একটা সংসদ চালানোর চেষ্টা করছেন, যে অপোজিশনকে কোনো কথা বলতে দিতে চান না, তাহলে এই 5 বছর কি আমরা এই ওয়ান পার্টি ডমিনেটেড পার্লামেন্টে থাকবো, যারা যা খুশি তাই করবে? সুতরাং আমাদের এখানে সবার আওয়াজ তুলতে হবে, ওনাকে চ্যালেঞ্জ করতে হবে।